कहाँ पे तैनात थे? ये राम जन्मभूमि पे तैनात थे भैया। नहीं, वार्ता कभी कदार हुआ करती थी, लेकिन ये था कि जब घर पे आते थे तो मुलाकात हुआ करती थी बराबर। शांत स्वभाव के आदमी थे, ऐसा कोई उनका वो नहीं था। निष्पक्ष जांच करवाई जाए कि ऑन ड्यूटी कैसे आदमी एक्सपायर हो गया। রাম মন্দিরে ঘটে গেল এক এমন ঘটনা যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। রাম মন্দিরে রক্তপাত। কেন গুলি চলল রামলালার চোখের সামনে? গুলির শব্দে কেঁপে উঠল অযোধ্যার রাম মন্দির। ঠিক কী ঘটেছে এবং এর পরিণাম কি হতে পারে সবটাই জানাবো আজকে। কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন বন্ধুরা। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরে ঘটল এক বড় ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মন্দির চত্বর থেকে উদ্ধার করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ SSF এর এক জওয়ানের দেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছিল রাম মন্দিরে। গুলিতে আহত হয়ে ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন IG, SSP সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছিল VVIP রাম মন্দিরে। জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল অযোধ্যার মন্দির চত্বরে। ঘটনাস্থলে পৌঁছন IG এবং SSP। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছিল। এরপর সেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এমনটাই আশা ছিল। জানা গিয়েছিল যে হঠাৎ গুলির শব্দ শোনা যায় রাম মন্দির চত্বরে, যা সবাইকে চিন্তায় ফেলে দেয়। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা বাকি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক জওয়ান। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় 25 বছর বয়সী ওই জওয়ান 2019 ব্যাচের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি আম্বেদকর নগরের সম্মানপুর থানার কাঁচপুরা গ্রামের বাসিন্দা ছিলেন। SSF এ পোস্টিং ছিল তার। বছর 4 আগে মন্দির রক্ষার জন্য SSF বাহিনী গঠন করেছিল ভারত সরকার। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অফিস সূত্রে জানা গিয়েছে তিনি তার বন্দুকটি নিয়ে নাড়াচাড়া করছিলেন। হঠাৎই একটি গুলি অসাবধানে অতর্কিতে বেরিয়ে আসে সেই আগ্নেয়াস্ত্র থেকে। এদিকে গুলির আওয়াজ পেয়ে তার কাছাকাছি ডিউটি করছিলেন যে সুরক্ষাকর্মী, তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে যান। যদিও রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এই ঘটনাটা সম্পূর্ণভাবে মিসহ্যান্ডেলিং অফ দ্য ওয়েপন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছিল। অবশ্য মন্দির চত্বরে এই ঘটনা প্রথমবার নয়। মাস 3 আগেই মন্দির চত্বরেই নিজের বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছিল এক জওয়ানের। এদিকে জওয়ানের মৃত্যুর পর রাম জন্মভূমি চত্বরে শোরগোল পড়ে গিয়েছে। গুলি চালানোর কারণ এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন শীর্ষ আধিকারিকরা। তবে তাকে টার্গেট করে গুলি চালানো হয়েছে কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েই গিয়েছে। ইতিমধ্যে অযোধ্যা রাম মন্দিরকে ঘিরে মানুষের চিন্তা বেড়েই যাচ্ছে, কারণ বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্ন খারাপ খবর। অযোধ্যার রাম মন্দিরে রামের বালক স্বরূপ স্থাপিত হয়েছে এবং গত 22 জানুয়ারি সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। শ্যামবর্ণের রামলালার মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরের গর্ভগৃহে। রামলালার মূর্তির বিশেষত্ব ইতিমধ্যে সকলের চোখে পড়েছে। রামলালার মূর্তির পাশাপাশি মন্দির নির্মাণেও বিশেষ বিষয়ে নজর রাখা হয়েছে। পাশাপাশি এত কড়া সিকিউরিটিতেও কিভাবে এই ঘটনা ঘটতে পারে মানুষ এখনও বুঝতে পারছে না। আর সত্যিই কি এটা কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেটা তো সময়ই বলবে। ইতিমধ্যে বাইরের অনেক দুষ্কৃতী এবং শত্রুপক্ষ এই মন্দিরকে টার্গেট করছেন এমনটাই জানা যাচ্ছিল খবরের মাধ্যমে। এটা কি তারই পরিণাম নাকি সাধারণ ঘটনা? দেখা যাক। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এর কারণ কি হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো রাম মন্দিরের আরও একটি দরকারি তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।